আসসালামু আলাইকুম। সবাইকে তপ্ত গরমে বিবিসির মড অ্যাডমিন প্যানেল থেকে সালাম এবং সম্ভাষণ জানালাম। আজকের আসার উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন। বিবিসি 12 মাসে 13 পার্বণ না 17 পার্বণের একটা গ্রুপ, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা মাঝখানে একটু স্তীমিত ছিলাম দেশের বিভিন্ন পরিস্থিতির জন্য। ঈদ ছিল, আমাদের ঝড় বৃষ্টি ছিল এবং প্রচন্ড গরম ছিল, যেই কারণে আমরা কোনো রিস্কের মধ্যে যাইনি এবং আমরা সবাইকে নিজের মতো চলার জন্যই আর কি আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে যাইনি। কিন্তু এই মধু মাসে একটা অনুষ্ঠান আসলে না করলেই না, যেটার জন্য প্রচন্ড চাপ ছিল আমাদের ঈদের আগের থেকে। পারলে ঈদের আগেই করে ফেলায় আমাদের সাথে যারা ছিল, কিন্তু যেহেতু অনেকগুলো ব্যাপার থাকে, জড়িত থাকে এটার সাথে, তাই আমরা ঈদের আগে করতে পারিনি, স্বাভাবিক। এখন ঈদ শেষ হলো, সবাই কোফতা কালিয়া খেয়ে একদম টাইট শিডিউল অবস্থায়। এখন একটু ফল টল খাওয়াই যায়, কি করেন, কি বলেন, তাই না? তো 26শে জুন, মানে 27 তারিখ, সরি, 27শে জুন শুক্রবার আমাদের সেই মধু মাসের ফ্রুট ফেস্টিভ্যাল, যেটাকে আমরা ফলাহার উৎসব বলি, হতে যাচ্ছে তৃতীয়বারের মতো বিবিসি ফ্রুট ফেস্টিভ্যাল 27শে জুন শুক্রবার সকাল 9টা থেকে। বন্ধুরা, আজকে হলো 26 তারিখ। বাংলাদেশ ভেসপা কমিটির সকল মেম্বাররা চলে আসছে ফল কেনার জন্য ফল বাজারে, পাইকারি দোকানগুলিতে। আর কারণ হচ্ছে যে আগামীকাল 27 তারিখ শুক্রবার আপনার বাংলাদেশ ভেসপা কমিটির পক্ষ থেকে হতে যাচ্ছে তৃতীয়বারের মতন ফ্রুট ফেস্টিভ্যাল, যেটা গত 2 বছর আমরা খুব আনন্দের সহিত, উল্লাসের সহিত আমরা উদযাপন করছি। আশা করি এবারও তার কমতি হবে না, কারণ সুজন ভাই সবসময় কিছু না কিছু আমাদের জন্য আকর্ষণ অবশ্যই রেখে দেয় কোনো না কোনো অনুষ্ঠানের জন্য। যে ফলগুলি কিনা হয়েছিল আপনারা তো দেখতেই পারতেছেন, সেই ফল দিয়ে এখন সাজানো হচ্ছে। অ্যাবাকাস কনভেনশন সেন্টারটাকেও সাজানো হচ্ছে। এখানে সবাই একসাথে মিলেমিশে এই বিবিসির ভালোবাসার টানে এই কাজগুলি নিজ দায়িত্বে আন্তরিকতার সাথেই করতেছে সবাই। এখানে কারোর ডাকার প্রয়োজন হয় নাই। তবে এখানে আরও নতুন কিছু অ্যাড করা হয়েছে, যেটা আপনাদেরকে এখন বলবো না, এটা বলবো আগামীকাল। আপনারা ভিডিওতে দেখে কিছুটা বুঝতে পারতেছেন। এখন আমি যাচ্ছি হলো অ্যাবাকাস কনভেনশন সেন্টারে। সেখানে বিবিসির পক্ষ থেকে একটা ফলের অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি অ্যাবাকাস কনভেনশন সেন্টারের নিচে। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে এসে দেখি এখানে অনেকেই চলে আসছে। বাইকগুলি দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেকেই চলে আসছে। এখন ভিতরে গেলে বোঝা যাবে যে কি পরিমাণ লোক আসছে। এবার আমার মনে হয় আমি খুব দেরি করে ফেলাইলাম। এ হচ্ছে নতুন একটা চমক। আসলে এবার এখানে এসে আমি খুবই অবাক হলাম। সুজন ভাই আমাদের জন্য প্রতি বছর কিছু না কিছু চমক রেখেই থাকে, যেটা আজকে আমি এখানে এসে পেলাম। আর বন্ধুরা, এই যে বাইকটা দেখতে পারতেছেন, এই বাইকটা হচ্ছে গতকালকে রাত্রে এখানে এনে সিএফ মোটর উন্মোচন করে, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। আজকে বিবিসির পক্ষ থেকে এবং সিএফ মোটরসের পক্ষ থেকে বাইকটাকে টেস্ট রাইড করা হবে এবং টেস্ট রাইডের জন্য সবাই রেজিস্ট্রেশন করতেছে।
বন্ধুরা, চলে আসলাম এভাগাস কনভেনশন সেন্টারে। বিবিসির প্রোগ্রাম যেটা হচ্ছে, এসে দেখি আজকে হিউজ পরিমাণ লোক আমার আগেই চলে আসছে। এখন সবার সাথে একটু সাক্ষাৎ করব, এরপর আপনাদের সাথে আবার আসতেছি। অ্যাপোলো টায়ার্স এখানে আছে আপনাদের জন্য কিছু গিফট নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ সিএফও আছে, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিএসএস আছে। আপনারা কিন্তু কেউ না কেউ কিছু না কিছু এখান থেকে নিয়ে হয়তো যাবেন। মঞ্চে আপনারা যে স্কুটারটি দেখতে পাচ্ছেন সেটির আজকে টেস্ট রাইডের আয়োজন করা হয়েছে। যারা টেস্ট রাইড দিতে চান রেজিস্ট্রেশন বুথে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। এখন আয়োজনে কি কি থাকতেছে বলতে পারতেছি না, তবে কিছুক্ষণ পরে হয়তো বা জানলে আপনাদেরকে জানাবো কি কি আয়োজন হচ্ছে আজকে দুপুরবেলা। আর তারপর আরো কি খাওয়া দাওয়া আছে দেখতেই পারবেন, এনজয় করেন। আমার কথা হচ্ছে আপনারা নিজেরা নিজের সমস্যা পরিচয় হন। আর এইখানে কিছু ফটো ফ্রেম সিএফ মোটরের পক্ষ থেকে এই বাইকটা টেস্ট ড্রাইভের জন্য আজকে বিবিসির প্রোগ্রামে নিয়ে আসা হয়। তা সবাই রেজিস্ট্রেশন করতেছে এটা আপনার করার জন্য, টেস্ট দেওয়ার জন্য। এটা কখনোই আমাদের পুরোটা জীবন না। এখন এই মাত্র একটা ছবি আপনি কিভাবে ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। তো আমি এবং আমরা বেসিক্যালি আমরা এটা ভাবি যে এই মাধ্যমটা ইউজ করে যদি আমার আম্মা অসুস্থ একটু তারপরে হয়তো আসবে, আপনারা এখানে আমার চোখের সামনে দেখতেছি এই যে ভাবিরা আসতে হয়েছিল। আমি কিন্তু আমি দেখছি ওনার একটা ফেসবুকে একটা পোস্ট আমি দেখছি ভাবি তাদেরকে আপনারা আসতেছেন না, যেটা অনেকে খান নাই। আমাদের সবকিছু একটু ডিফারেন্ট থাকবে, 5-7 রকমের ভর্তা থাকবে আর 2টা আইটেম থাকবে, এখন বলবো না। ওই একই সিরিয়াল আমরা মেনটেন করবো না। বাচ্চাদের, মেয়েদের, ভেটারান যারা আছে তাদেরকে আমরা একটু আগে, কারণ একসাথে তো 500 জন আমরা বসতে পারবো না। অর্ধেক আমি প্রিমিসেস ইউজ করতেছি এখানে। এখন আমরা গ্রুপ ছবি তোলার জন্য রেডি হইতেছি। সবাই একসাথে মিলে এখানে গ্রুপ ছবিটা তোলা হবে। ছবিও তুলতে হচ্ছে আমাদের 3বারে, কারণ একসাথে সবার ছবি আসতেছে না। তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ ভালোবাসা এই বিবিসির প্রতি। এবার কিন্তু অনেক ধরনের ফলও আসছে এবং ফলের সংখ্যাও বেশি। আর এমন এমন কিছু ফল আছে যেটি দেখে আমি বা আমাদের এখানে যারা আছে বড়রা কেউই আমরা চিনতেছি না বা নামও জানি না। আমরা একে অপরকে জিজ্ঞেস করতেছি কিন্তু কেউ বলতে পারতেছে না। আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা শুধুমাত্র সিজনাল ফলগুলির সাথে পরিচিত বা হাতের নাগারে যে ফলগুলি আমরা পাই
বা কিনে খেয়ে থাকি সেগুলি আমরা চিনি বা জানি, কিন্তু এই ছাড়া যে আরও ফল আছে সেগুলি আমরা জানিও না, চিনিও না। তাই সুজন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নতুন নতুন বা এই পুরনো ফলগুলির সাথে আমাদেরকে আবার নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য। বন্ধুরা, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার পরে আসলে ব্যস্ত থাকার কারণে কি রান্না করতেছে সেটা জানতে পারি নাই বা আপনাদেরকে জানাইতে পারিনি। এই জন্য এখন ভিডিওটাই তুলে ধরলাম যে কি রান্না বান্না করছে বা আমাদেরকে কি খাওয়াচ্ছে সুজন ভাই। এবারকার ফলাহার অনুষ্ঠানটা একটা ভিন্ন মাত্রা নিয়ে আসছে সুজন ভাইয়ে, যার কারণে এই অনুষ্ঠানটা বিশাল বড় এবং খুব সুন্দর আকারে হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা দেখে ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, এখন বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।